অভিষেক, দুটো ন্যারেটিভ তৈরি হওয়ার এখনো পর্যন্ত জারি রয়েছে। একদিকে জয়রাম রমেশ, তিনি এখনো সুর নরম, অন্যদিকে অধীর চৌধুরী এবং তার সঙ্গে মোহাম্মদ সেলিম একই কথা বলে যাচ্ছেন। জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস তো আলাদা কিছু নয়। অনেকে বলছেন যে পলিটিক্যাল সলিউশনের বদলে একটা পলিটিক্যাল ড্রামা হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। এই অনেকেটা কারা আমি ঠিক জানি না। আচ্ছা, প্রথম কথা বলি, আমি নিজে ন্যায়যাত্রাতে ছিলাম এবং আমি শিলিগুড়িতে ছিলাম, কুচবিহারে ছিলাম, জলপাইগুড়িতে ছিলাম, মালদাতে। বাট গতকাল যেহেতু আমার বাবার বাৎসরিক ছিল, আমায় ফেরত আসতে হয়েছিল। তো যাই হোক, যে বাস্তব কথাটা বলি সেটা হচ্ছে যে কথাটা রাহুল গান্ধী একাধিকবার বলেছিলেন, ন্যায়যাত্রা প্রাথমিকভাবে আমাদের একটা আন্দোলনের যাত্রা, যে আন্দোলনটা রাজনৈতিকভাবে নির্বাচনে প্রতিফলিত, একদম ডিরেক্টলি নির্বাচনী প্রচার বলতে ঠিক যা বোঝে এটা ঠিক তা নয়। এটা এক নম্বর। দু নম্বর কথাটা হচ্ছে যে আজকে জয়রাম রমেশ বলুন, রাহুল গান্ধী বলুন, তারা আজকে আমাদের বাংলায় এই ন্যায়যাত্রা নিয়ে এসছেন এবং সেই ন্যায়যাত্রার এখানে যা যা ঘটনা ঘটেছে এবং যা যা বাস্তবতা আছে, সেই সব বাস্তবতাগুলোকে তারাও প্রত্যেক দিন সম্মুখীন হচ্ছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন না সেভাবে, তার কারণ তুমি যখন বিয়ে বাড়িতে যাও, বিয়ে বাড়িতে যখন কন্যা পক্ষের পক্ষ থেকে বলা হয় যে মাছ যদি নুন পোড়াও হয়, তখন সৌজন্য রেখে বলতে হয় না না রান্না ভালো হয়েছে। এটা তো কোনো বিয়ে বাড়ি নয় অভিষেক, এটা একটা সৌজন্যর আমি একটা উদাহরণ দিলাম। এবং এখানে যখন হচ্ছে, লেট মি বি ভেরি ক্যান্ডিড, তোমরা জোট নিয়ে যে প্রশ্নটা করছো সেই জোট নিয়ে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ফার্স্টে। প্রত্যেকটা জোট, প্রত্যেকটা আঞ্চলিক দলের যা যা চাহিদা, সেই চাহিদাগুলো সেই অঞ্চলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে স্থানীয়ভাবে তার সমীকরণ হবে। ঠিক যে কারণে আমরা কিন্তু জানি যে বিহারে যাওয়ার পরও নীতিশ কুমারের ব্যাপারে রাহুল গান্ধী কোনো বক্তব্য রাখেননি, বা রাহুল গান্ধী সেই জোটটা কিভাবে রাখা যায় সেই প্রশ্নে কোনো উত্তর দেননি। কিন্তু জয়রাম রমেশ তো নীতিশকে বলেননি যে আপনি আবার ফিরে আসুন, এরকম তো কিছু বলেনি বা সুর নরম করেননি, বরং সমালোচনা করে। দেখো 14ই ফেব্রুয়ারি আমাদের ভ্যালেন্টাইন্স ডে, তা মানে এইসব কথাবার্তা ভ্যালেন্টাইন্স ডেতে হয় যে আপনি ফিরে আসুন, আপনি যাবেন না। এখানে যারা এটা প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব মোডাস অপারেন্ডি আছে, নিজস্ব বক্তব্য আছে। কিন্তু যার থেকে সব থেকে প্রণিধানযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে উপস্থিত, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে উপস্থিত, তারপরেও যে জনজোয়ার তোমরা মালদা মুর্শিদাবাদে এখানে দেখছো, এটা কিন্তু মানুষের ভালোবাসাটা বোঝাচ্ছে। কিন্তু তারপরেও তো রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন না, কিন্তু জয়রাম রমেশের সুর তারপরও নরম। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার তো কোনো কর্মসূচি ছিল বলে আমার কাছে অন্তত খবর নেই। তোমাদের কাছে খবর থাকলে আলাদা ব্যাপার। আমরা অন্তত জানতাম না এরকম কোনো কর্মসূচি ধরে ছিল। ন্যায়যাত্রায় শামিল হন মুখ্যমন্ত্রী, আশা করে যাচ্ছিলেন জয়রাম রমেশ। সবাইকে অনুরোধ করা হয়েছে, আমি তোমাকে আমার বাড়িতে ইনভিটেশন পাঠাবো। ইনফ্যাক্ট সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলা হলো যারা রাজনৈতিকও নয়, এবং তাদের ভেতর অনেকে এসছেন। ফর এক্সাম্পল, একাধিক প্রথিতযশা ফিল্ম মেকাররা ওখানে গেছেন। ইভেন খুব ইন্টারেস্টিংলি, তোমরা জানো হয়তো, তোমাদের প্যানেলের অত্যন্ত নিয়মিত আমাদেরই সফর সঙ্গী হয়েছিলেন সুমন দা, তার নিজের বই উপহার দিয়েছেন। এবার আমার প্রশ্নটা হচ্ছে, সুমন দা তো নিশ্চয়ই কংগ্রেসে যোগ দিচ্ছেন না, সুমন দা তো তৃণমূলের হয়ে যেতে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।